দেখা পাচ্ছ আজকে ফিরোজ পালোয়ানের সাথে দেখা হয়ে গেছে, ঘুরতে গিয়েছিলাম। তো ফিরোজ পালোয়ান একটা গল্প শোনাও। গল্প আর কি শোনায় বলো দেন, গল্প একটা শুনবে তোমরা? হ্যাঁ বলো তো শোনাও। মোটামুটি এই ইয়েতে অন্ধ্রপ্রদেশে কাজে গেছি। হ্যাঁ ওখানে কাজে গিয়ে হুম, মোটামুটি কাজ করছি, আমরা প্রায় 10-12 জন লোক কাজ করছি। তা ওখানে একটা মেয়ে মোটে শ্বশুর বাড়ি যাচ্ছে না, বাপের বাড়িতে। তা তার মা এখন আমাদের ওই টিমে এসে জিজ্ঞাসা বলছে যে তোমাদের ওইদিকে ভালো কাটো আর গুনুনি টুনুনি আছে, আর মেয়েটা এরকম শ্বশুর বাড়ি যাচ্ছে না, কি কারণে একটু হার ফোন করতে হবে। তা একজন তখন বললো এই দেখ আমাদের সে ইয়ে কাজটা আমাদের পালোয়ানের কাজ। তা মেয়ের মা বললো পালোয়ানটাকে, তা বললো আমাদের ফিরোজ পালোয়ান বলে একটা ব্যক্তি আছে, সে আমাদের ছেলেটা আছে, সে একটু ঘুরতে গেছে, তাও আসলে বলছি। তা আমি এবার এসছি, আসলে এবার মেয়ের মা এবার সব খুলে ডিটেলস বললো আমাকে। তাই মেয়ের মা আর বললাম যে দেখো তোমার ও মেয়ে শ্বশুর বাড়ি যাবে, কালকে দুপুরবেলা কাঠ টান করে দেবো, বিকেলের আগে তোমার মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। মেয়ের মা তো বললে বাবা তুমি এটা করো, তোমার বাবা বলেছি বলে পায়ে হাতে रुको ধরছে। जरा सबर करो আমি बोला বললাম যে धक्का একটা मुक्की नहीं মালসার करने নতুন का মালসার একটা आराम से নতুন लेने গামছা का কিনে আনবে। हाँ তাও কিনে এনেছে, এনে খবর দিয়েছে। আমি গেছি, গিয়ে ওদের বাড়ি গিয়ে এবার বললাম মেয়েটার ঘরের ভিতর দাও। তা মেয়েটার ঘরের ভিতর দিয়েছে। আমি বলছি কেউ যেও না, মালসা গামছা আর ওই এক বন্যা পানি দাও বলে নিয়ে আমিও ঘর করতে ঢুকে গেছি। সবার বাইরে বার করে দিয়েছি, দেহ হুক দিয়ে দিচ্ছি, গামছাটা মাথায় বেঁধেছি, বেঁধে আমি লুঙ্গি পরেছিলাম। তো এবার ঘরের ভিতর দেওয়ার পরে মোটামুটি গামছাটা মাথায় বেঁধে আর এরকম লুঙ্গি পরে থাকি সবসময়, তার লুঙ্গিটা এরকম তুলেছি, তুলে আর কোলবা ভালকো ওই মাছটা পানি ঢেলা কোস্তাচ্ছি। আর মেয়েটা এরকম ঘুমটাতে আর ভাই দেখছে আর লজ্জা পাচ্ছে, তো আর আমি ভালকো কোস্তাচ্ছি। কোস্তে এবার হুকটা খুলে দেয়, বাইরে বার হয়ে গেছি। এসে মেয়ের মার কাছে বলেছি এই পানিটা তুমি মেয়েটার খাইয়ে দেবে, ও মেয়েটা খেতে চাইবে নি, জোরকো খাইয়ে দেবে, জোরকো না খাওয়াতে পারলে এমে যাবে না। এরকম 5-6 জন মিলে মেয়েটার এরকম ধরেছে, ধরে ওর মা এরকম নিয়ে এরকম গালে ধারে দিতে গেছে, বলছে আমি খাবো নি, আমি এক্ষুনি শ্বশুর বাড়ি যাবো, এক্ষুনি শ্বশুর বাড়ি যাবো বলে ওই যে মেয়ে ওই 5-6 জনের আর নেগরা মেয়েরা এরকম মানে ছেড়ে ওই যে শ্বশুর বাড়ি চলে গেছে। এই গত বছর গিয়ে জিজ্ঞাসা করি, বলছে মেয়ে এখন পর্যন্ত আমাদের বাড়ি আসে না শ্বশুর বাড়ি। মানে আমি এরকম মোটামুটি কাটোয়ার করি, কোনো কাজ যদি এরকম সমস্যা থাকে আমার ডাকতে পারো, অসুবিধা নেই।